আগের দিন আমি তোমাদেরকে কোষে দেখি একের দাগে দুয়ের দাগে তিনের দাগে অঙ্কগুলো করে দেখিয়েছিলাম, ঠিক আছে। আজকে 4 5 6 7 এই চারটে অঙ্ক তোমাদেরকে আজকে করে দেখাবো, ঠিক আছে। যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নেবে আগের ভিডিওতে। আমি একে থেকে দুই থেকে তিন থেকে অঙ্কগুলো করেছি, আমার ইউটিউবে আছে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে আমাদের 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা কি বলছে প্রথমে? বলছে রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। এখানে কি বলেছে? অনুপাতে প্রকাশ করতে বলেছে। অনুপাতে প্রকাশ করতে হলে আমি সবার আগে বলেছি অনুপাত মানে হচ্ছে সমজাতীয় রাশির তুলনা। সমজাতীয় রাশি মানে সেটা সবসময় একই রকম হতে হবে। এখানে দেখো রিতা করেছে 100টির মধ্যে 60টি আর বিনয় করেছে 80টির মধ্যে 50, তাহলে কি একই করেছে? কখনোই একই করেনি। তুলনাটা কখন হবে? যখন রিতার কাছেও 100টা হবে, বিনয়ের কাছেও 100টা হবে, বা বিনয়ের কাছেও 80টা হবে, রিতার কাছেও 80টা হবে। তাহলে দুটোকে কি করতে হবে? রিতা এবং বিনয় দুজনকে কি করতে হবে? একই পরিমাণের মধ্যে তুলনা করতে হবে, তাই না? তুমি তোমার বন্ধুর থেকে কতটা বেশি নাম্বার পেলে সেটা কিভাবে তুলনা হয়? কারণ তোমাদের পরীক্ষার নম্বর সবাইকারই কি থাকে? 100 থাকে। তোমার নাম্বার 100 আর তোমার বন্ধুর নাম্বার 80 বা 120 তো থাকে না, দুজনেই 100 থাকে। তাহলে 100-র মধ্যে তুলনা করা যায় যে তুমি 100-র মধ্যে পেয়েছো 50 আর তোমার বন্ধু 100-র মধ্যে পেয়েছে 70, তবে তো বোঝা যায় যে হ্যাঁ তোমার বন্ধু তোমার থেকে বেশি পেয়েছে, ঠিক আছে। তো এইখানেও সেম প্রসেস, এখানেও আমাদেরকে রিতা এবং বিনয় দুজনকে কিন্তু একই সংখ্যার মধ্যে বার করতে হবে। তাহলে রিতা কি করছে? 100টির মধ্যে 60টি, তাহলে এই ক্ষেত্রে 100টির মধ্যে করে নেওয়াটা সহজ হবে। তাহলে এখানে যেটা বলেছে সেটাকে লিখে নিই। রিটা 100টি অঙ্কের মধ্যে করেছে কতগুলো? 60টি। আর বিনয় করেছে, বিনয় করেছে 80টির মধ্যে 50। তাহলে আমাকে দেখি কি করতে হবে? বিনয়টাকেও আমরা 100 করে নিতে পারি, আবার তোমরা রিতাটাকেও 80 করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, রেজাল্ট একই আসবে। বিনয় করে, বিনয় 80টির 80টি অঙ্কের মধ্যে করেছে, অঙ্কের মধ্যে করেছে কটি? 50টি। তাহলে এখানে বিনয় একটি অঙ্কের মধ্যে কত করেছে? আবার তোমরা যদি একটি করো তাতেও অসুবিধা নেই, তার মধ্যেও কিন্তু সেম রেজাল্ট আসবে। কিন্তু 100টা করলে কি তোমাদের অনুপাতে ভাঙতে সুবিধা হবে, ঠিক আছে। এক করলে তোমাদের আবার সেই পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, তারপর তোমরা তুলনা করতে পারবে। তাহলে কি হলো দেখো, এখানে 5 শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। এখানে হচ্ছে 4 দুগুণে 8, 4 25 সং 100। তাহলে কত কি হচ্ছে? 5 25 সং 125 বাই 2। তাহলে এটা কত হবে তোমার? 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, ঠিক আছে। এবার দেখো তাহলে অনুপাতে প্রকাশ করলে কি হচ্ছে? রিতা আর বিনয়ের মধ্যে এখন অনুপাত কত হচ্ছে? তাহলে এখানে যদি লিখো, আমি শর্টে লিখছি, তাহলে এখানে রিতা ইজ টু বিনয় যদি লিখি, দুটোই দেখো 100-র মধ্যে হয়ে গেছে। সমান কত হচ্ছে? রিতা হচ্ছে 60 আর বিনয় হচ্ছে 62.5, ঠিক আছে। এটাকে তোমরা পূর্ণ সঙ্গে করতে পারো, কিন্তু এখানে দেখেই বুঝতে পারছো বিনয়টা হচ্ছে বেশি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমরা কি বলতে পারো যে কে বেশি করেছে? বিনয়টা করেছে। তাহলে এই ক্ষেত্রে এবার লিখে দাও যে অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। হ্যাঁ, এটা ঠিক অনুপাতের অঙ্ক বলা চলে না, ঠিক আছে, কিন্তু তোমাদের দিয়েছে ঠিক করেছে, জাস্ট
আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্ক দেখি, 5 অঙ্কটা কি বলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে, উত্তীর্ণ হয়েছে। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড পেয়েছে, সেই একই। ঠিক আছে, অনুপাতে প্রকাশ করে দেখি কোন ওই বিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে। হয় দুটো কি 150 করে দাও, বা দুটো কি 100 করে দাও, যেটা ইচ্ছা। তাহলে আমাদের বিদ্যালয়ে কত বলছে, 150 জনের মধ্যে 100 জন। তাহলে লিখে দিই, আমাদের বিদ্যালয়ে কি করেছে, লেখা এখানে, 150 জন মধ্যে 100 জন পেয়েছে, তাই তো? 100 জন গ্রেড এ পেয়েছে। একজনের মধ্যে হিসাব করে দেখো, যাই হোক, এটাকে এবার 100 জনের মধ্যে করে দেখো। কাটাকাটি করা করো, এবার দেখো কত হচ্ছে। এই শূন্য কাটলো, 5 3 15, 5 2 10, এটা কত হচ্ছে, 200/3। যেটা কাটাকাটি করো কত হবে, 3 6 18, 2 20, 3 6 18। ঠিক আছে, এই যাবে। এবার দেখো, পাশের বিদ্যালয়ে 100 জনের মধ্যে 80 জন করেছে, আর আমাদের বিদ্যালয়ে কত করেছে, 100 জনের মধ্যে এতজন। কারা ভালো রেজাল্ট করেছে, অবভিয়াসলি পাশের বিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে। অতএব এখানে এবার তোমরা একটা লিখতে পারো যে আমাদের বিদ্যালয় ইজ টু পাশের বিদ্যালয়, শর্টে যদি এখানে একটা লিখে দেবে, অনুপাত যেহেতু বলেছে, অনুপাতের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে একটা লাইন লিখে দাও যে আমাদের বিদ্যালয় ইজ টু পাশের বিদ্যালয় সমান সমান 66.6 ইজ টু। তাহলে অতএব এখানে লিখে দাও যে পাশের বিদ্যালয় রেজাল্ট ভালো করেছে, ভালো ফল করেছে, পাশের বিদ্যালয় ভালো ফল করেছে। এগুলো ঠিক অনুপাতের অঙ্ক নয়, অনুপাতের বিদ্যালয় ভালো ফল করেছে। তোমরা দেখো, তোমরা পাশের বিদ্যালয়তে ভালো রেজাল্ট করবে, আর তোমাদের বিদ্যালয়ে ভালো রেজাল্ট করবে। মন দিয়ে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করতে হবে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। চলো, 5-টা হয়ে গেল, তাহলে নেক্সট হচ্ছে এবার 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নাও। দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দামের অনুপাত এত টাকা। প্রথম বাড়িটির দাম কত হিসাব করে দেখি। প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তবে তার দামের অনুপাত কত হতো। 6টা একটা সিঙ্গেল স্টার দিয়ে রাখো, ঠিক আছে, আসার সম্ভাবনা আছে। দুটি বাড়ির দামের অনুপাত 4:3। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যখন ইজ টু আছে, সেই ইজ টুকে তোলার জন্য কি করতে হবে, সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এইখানে প্রথমে যখন এরকম অঙ্ক থাকবে না, চেষ্টা করবে অঙ্কগুলোকে পাটিগণিতের নিয়মে করা যায়। ঠিক আছে, ডাইরেক্ট করা যায়, কিন্তু পাটিগণিতের নিয়মে তোমরা এখন করলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে না। ডাইরেক্ট পাটিগণিত নেই, বীজগণিতে একটু সহজ নিলে কি হবে, তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। তার ফলে পরবর্তীকালে তোমরা পাটিগণিতের প্রসেসে অঙ্কটা ডাইরেক্টলি করতে পারবে 2-4টা অঙ্ক করার পরে। দুটি বাড়ির দামের অনুপাত, তাহলে এখানে লিখে দাও, ধরি
বাড়িগুলির দাম সমান কত, কত দাম বলেছে, আমি কি করছি, 4x, এক্স দ্বিগুণ করছি, ও 3x টাকা। তাহলে প্রথম বাড়ির দাম কত, 4x, আর দ্বিতীয় বাড়ির দাম কত, 3x। এবার কি বলেছে, দ্বিতীয় বাড়ির দাম এত টাকা। তাহলে আমরা এখানে কি বলতে পারি, শর্তানুসারে কি বলতে পারি, যে 3x ইজিক্যাল টু 4,20,000 টাকা, তাই তো। তাহলে x ইজিক্যাল টু 4,20,000 বাই 3, তাহলে কত হচ্ছে, 3,14,42 এত টাকা। তাহলে প্রথম বাড়িটার দাম কত হবে, 4x, মানে 4 ইন্টু 1,42,000, অতএব প্রথম বাড়িটির দাম, x এর জায়গায় মান বসিয়ে দাও, 4 এত টাকা, সমান কত হচ্ছে, 4,14,56। এবার কি বলেছে, বলছে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো, তাহলে প্রথম বাড়িটির দাম 70,000 টাকা বেশি হলো, মানে এর সঙ্গে 70,000 টাকা যোগ করে দাও, তখন তাদের দামের অনুপাত কত হতো। আচ্ছা, তাহলে প্রথম বাড়িটির দাম হতো, প্রথম বাড়িটির দাম হতো +70,000, তাই তো, এত টাকা। যোগগুলো কত হবে, হুম, 7, 6 × 12 = 13, 3 হাতে হলো 1, 5 × 6, এত টাকা। তবে তাদের দামের অনুপাত কত হতো, তো অতএব এবার এখানে লেখো, অতএব বাড়ি দুটির দামের অনুপাত হতো সমান, প্রথম বাড়িটার দাম কত হলো, 6, 3, কটা শূন্য, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 ইস টু, আর দ্বিতীয় বাড়িটির দাম কত বলে দিয়েছিল, 42, তাহলে কত হচ্ছে, এ 4টে শূন্য, এ 7টে শূন্য কেটে গেল, সহজ করে নাও প্রথমে, তারপর আর কত দিয়ে কাটাকাটি যাবে, 21 দিয়ে কাটাকাটি যাবে, মানে ডাইরেক্ট যদি আমি 21 দিয়ে কাটাকাটি করে দিই, তাহলে এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট, এবার 7 দাগের অঙ্কটা করি। 7 দাগের অঙ্কটা তোমরা মুখোমুখি করতে পারবে, তবু তো করে দিই। কি বলছে, একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো, দেখা গেল দুটি বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচে সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কি কি হতে পারে, বাঁশটির দৈর্ঘ্য কি কি হতে পারে দেখি।
তাহলে প্রথমটা কি বলেছে? 3:1, 3:1, ছকটা কেটেই নাও প্রথমে, ঠিক আছে? বা আমি এটা তোমাদের এইখানে সহজভাবে করে দিচ্ছি, এইখানে আমি তোমাদের করে দিচ্ছি, তাহলে তোমাদের সহজ হবে। এখানে করে দিই ডাইরেক্ট। কি বলেছে? একটি বাঁশের টুকরো কেটে নেওয়া হলো, দেখা দুটি বাঁশের দৈর্ঘ্য 3:1, ঠিক আছে? তাহলে 3:1 হলে প্রথমটা কথা বলেছে 30। আমি কি বলেছিলাম যে 3:1 অনুপাত তুলতে গেলে কি করতে হবে? ধরে নাও এখানে যে 3x আর 1x, 1x মানে x লিখতে হবে, তাহলে 3x সমান কত এখানে? 30, x সমান 30/3 সমান 10। এটা কত হবে? 10, নিচের দিকে 10 হয়েছে। তাহলে মোট বাঁশের দৈর্ঘ্য কত হলো? 40, তাই তো? 30 আর 10 যোগ করে দিলে সেম। তারপর একটা কি বলেছে? যে দ্বিতীয় দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 15, তাহলে এক্স ইজিক্যাল টু 15, তাহলে 3x ইজিক্যাল টু কত? 3 ইন্টু 15 সমান 45। এটা কত হবে? 45 ডেসিমিটার। ডেসিমিটার দিয়ে দাও এখানে, এটা ডেসিমিটার। 15 আর 45 যোগ করলে কত হবে? মোট বাঁশের দৈর্ঘ্য দুটো যোগ করলে 60, এগুলো সব ডেসিমিটার, ঠিক আছে? এটা উত্তর। কিন্তু এখান থেকে 7-এর অঙ্কটা কিন্তু তোমরা এই অঙ্কটা কিন্তু স্টার দিয়ে রাখো, সিঙ্গেল স্টার, এই অঙ্কটা কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে, যাতে তারাও অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারে। চলো।